এবার আসুন বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিজের নওয়াজদের সঙ্গে মোহাব্বত এবার দিন বা দিন বাড়তে যাচ্ছে, চলে যাচ্ছে। আপনার যখন হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বয়স হয়ে গেছে 6, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার আসরের নামাজ পড়াচ্ছেন, আর হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মসজিদে নববীর দেওয়াল করে ধরে ধরে আস্তে আস্তে আসছে, নবীকে দেখতে আছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী মুস্তাফা সাজদায় চলে গিয়েছেন, আর ইমাম হোসেন ওই মুহূর্তে আমার নবী মুস্তাফার কাঁধা মোবারকে চেপে গিয়েছে। আর নবী মুস্তাফার কাঁধাতে যে চেপেছে তিনি হলেন নবী মুস্তাফার নামাসা। নবী এক জায়গায় বলে কে হোসেন আমার থেকে আর আমি হোসেন থেকে, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন চেপে যাওয়া, তখন বেরাদার ফেরেশতা বলতে আছে এটা কি? তখন আল্লাহ তাআলা বলতে আছেন ও জিবরিল দাঁড়াও, এতে একটা রাজ রয়েছে। তখন কি রাজ? যাও মাহবুবকে বলে দাও যতক্ষণ পর্যন্ত হোসেন নিজের মারজিতে কান্দা থেকে না নেমেছে ততক্ষণ পর্যন্ত যেন না নামানো হয়। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বিশ্ব নবী কান্দা মোবারকে আপনার চেপে রয়েছে, আমার বিশ্ব নবী আপনার সাজদায় রয়েছেন, যেই সাজদাতে প্রতিদিন পড়া হয় 3 বার তাসবিহ, 5 বার তাসবিহ, 7 বার তাসবিহ, কিন্তু আজকে ইমাম হোসেন চেপে যাওয়ার জন্য 3 বার নয়, 4 বার নয়, 5 বার নয়, 7 বার নয়, বরঞ্চ 72 বার তাসবিহ তেলাওয়াত করলে। 72 বার তাসবিহ তেলাওয়াত করে নামার পরে যেমন তাসবিহ তেলাওয়াত হয়ে গেল, এবার তাসবিহ তেলাওয়াত হয়ে যাওয়ার পরে ইমাম হোসেন নেমে গেলেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন নেমে যাওয়ার পর দৌড়তে দৌড়তে আম্মা জান ফাতেমার কাছে হাজির হয়ে গেলেন। এত লম্বা আপনার সাজদা হলো, তো সাহাবীদেরও একটা আকাঙ্ক্ষা বা মনে জাগছে যে ওহী নাজির হচ্ছে বোধহয়, জোরে বলুন সুবহানাল্লাহ। এত লম্বা সাজদা যে সাজদাতে আমার নবী মুস্তাফা 72 বার তাসবিহ তেলাওয়াত করেছেন। ইমাম হোসেন মা ফাতেমাকে বলতে আছে আম্মা জান, যেমন দৌড়ে এসেছে মা ফাতেমা বলতে আছে ওরে বেটা হোসেন এমন করে তুমি তাড়াহুড়া কেন করে আসছো? বলে আম্মা গো আজকে একটা বিশাল বড় ঘটনা হয়ে গিয়েছে। বলে বল রে বেটা বল, কি হয়েছে রে বেটা বল? বলে আম্মা গো আজকে আমি আসরের সময় আমার নানা নামাজ পড়াচ্ছে, আর আমি মসজিদের আস্তে আস্তে দেওয়াল ধরে আমি আমার নানা মুস্তাফার কান্দায় গিয়ে চেপে গিয়েছি। যেমন বলে দাও ফাতেমা বলতে আছে বেটা হোসেন রে তুমি এটা কেন করলে বেটা বল? হোসেন বলতে আছে আম্মা গো এটা একটা রাজ আছে। বলে কি রে বেটা বল? বলে এজন্যই আম্মা যে আমি যে আমার নানার কান্দা মোবারকে চেপেছিলাম, তখন আমার নানা যে তাসবিহ তেলাওয়াত করেছে 3 বার নয়, 5 বার নয়, 7 বার নয়। বলে কয়বার বেটা বল? বলে আম্মা গো আমার নানা 72 বার তাসবিহ তেলাওয়াত করেছে, আর আমি এই 72 বার তাসবিহ তেলাওয়াত করার বরকতে ওই কারবালার প্রান্তরে আমি 72 জনকে কুরবান করব। নানা ইসলামের খাতিরে আমরা 72 জন সেই জায়গায় কুরবান করে দেব। যেমন বলে দাওয়া আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে আছে। তারপর বলছে আচ্ছা বেটা হোসেন তুমি কেন ওই সময় গেলে, তুমি কি নামাজের খেয়াল করলে না? আর যেহেতু হোসেন হলো 6 বছরের
বছরের। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে বেটা সে সময় তুমি কি নামাজের খেয়াল করোনি? তখন বললেন কথাটা, মা এটা একটা রাজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অ্যাকচুয়ালি সমস্ত কিছু ইসলামের এক একটার উপরে একটা হিকমত রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ যদি বেরাদার মুআজ্জাজ মুহতারাম সেই 72 বারের কারণ হলো, এটাও একটা ইঙ্গিত হয়ে গেল যে কারবালাতে 72 জনকে শহীদ করা হবে। জোরে বলুন। হযরত ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসছে বাবা ঈদের সময়, রমজান মাসে। আপনারা অনেকে শুনেছেন, জানেন, সংকটে বলি, অল্প সময়ে বলি, হযরত ইমাম হাসান ও হুসাইন সবাই দেখতে বাবা আচ্ছা ঈদ যে আসে, তো ঈদের দিনে সবাই চায় যে আমার জন্য যেন নতুন পোশাক হয়। হ্যাঁ, নতুন পোশাক আমরা চাই। আহ সুবহানাল্লাহ। যেমন ঈদের দিন চলে আসবে, একটা দিন বাকি, হযরত ইমাম হাসান ও হুসাইন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বলতে আছেন, আম্মা জান ঈদের দিন চলে আসছে আম্মা গো, সবাই নতুন নতুন কাপড় পরবে আম্মা, আমরা কি নতুন পোশাক পরিধান করতে পাবো না? মা ফাতেমা বলতে আছে, হ্যাঁ রে বেটা, হ্যাঁ তো আমরাও পড়তে পাবে রে বেটা। বলে আম্মা গো আমরা যখন পড়তে পাবো তো কই? বলে বেটা তোমরা চিন্তা করিও না, সকালে ঈদের দিনে তোমরা সেই নতুন পোশাক পরে ঈদগাহতে যাবে। এবার ফাতেমা বলে দিয়েছে, ইমাম হাসান ও হুসাইন এত খুশি রয়েছে, এত খুশি হয়ে আছে বাবা, সকাল হতে গেলে নতুন পোশাক পরে যাবে ঈদগাহের ময়দানে। আর এদিকে হযরতে ফাতেমা তখন বাবা আপনার যেহেতু ছেলেকে বলে দিয়েছে নতুন পোশাক কোথা থেকে আনবে, এজন্যই যখনই ফাতেমার কাছে কোনো টাকা পয়সা জমা হতো, কোনো ফকির আসতে গেলে, মিসকিন আসতে গেলে ফাতেমাকে দিয়ে দিতে। জোরে বলুন। যখনই টাকা হলো, খাবার থাকতো হলো, তখন দিয়ে দিতেন, কাউকে খালি হাতে ফিরাতেন না। এমন সময় দেখতে আছে যে রাত আপনার গভীর হয়ে গিয়েছে, আস্তে আস্তে রাতের সময় পার হয়ে যায়। ফাতেমা এবার ভাবতে আছে কি করি, সাজদায় পড়ে গেলেন, আল্লাহ আমি যে আমার দুই সন্তানকে বলে দিয়েছি নতুন পোশাক, সেই নতুন পোশাক আমি কোথা থেকে দেব? আল্লাহ তুমি তোমার হাবিবের নামাজের ব্যবস্থা করে দাও। হযরতে ফাতেমা দুই সন্তানের জন্য দোয়া করতে আছে বাবা। জিবরিল আমিনকে আল্লাহ বলেন, ও জিবরিল যাও জান্নাত থেকে দুইটি লেবাস নিয়ে যাও আর হাসান হোসেনের জন্য পৌঁছে দাও। এদিকে ফাতেমা দোয়া করতে আছে, সকাল হতে চলেছে বাবা, ফজরের সময় হয়ে গেল, আর বাড়িতে দেখতে আছে দুইখানা পোশাক হাজির। ওই পোশাক দুনিয়ার মার্কেট থেকে নয়, জান্নাত থেকে দেওয়া। ওই পোশাক হযরতে হাসান হোসেন দেখে আপনার খুশি হয়ে গেলেন। আর সকাল যেমন হলো তখন বাবা আমার নবী মুস্তাফার সঙ্গে, ওই আমার নবী মুস্তাফার সঙ্গে বাবা যাবে, তার জন্য ইমাম হাসান হোসেন প্রস্তুত হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এর জন্য কবি বলতে আছেন, একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ, আরে একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কি দুই কাঁধেতে চেপে দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। একটু মহব্বতে বলুন, আরে দুই কাঁধেতে চেপে আছে, আরে দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান, ধীরে ধীরে চলেন নবী। কাল সকালে ঈদের নামাজ পড়ব মা জননী, এখন কি নতুন পোশাক কেনা মোদের হয়নি? কাল সকালে ঈদের নামাজ পড়ব মা জননী, এখন কি নতুন
পোশাক কেনামতের হয়নি। জান্নাত রানী মা ফাতেমা, জান্নাত রানী মা ফাতেমা করেন বায়ান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান, ধীরে ধীরে চলেন নবী। কে দুই কাঁধেতে বসে আছেন হাসান ও হাসান, আরে দুই কাঁধেতে বসে আছেন হোসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। তারপরে বলছেন পিতা যাহার সে খোদা, মাতা জান্নাত রানী, নানা নানা যাহার কামলিওয়ালা মক্কি মাদানী। কে পিতা যাহার সে খোদা, মাতা জান্নাত রানী, নানা যাহার কামলিওয়ালা মক্কি মাদানী। কারবালাতে শহীদ হয়ে বাঁচাবো ঈমান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। তারপরে বলছেন কি চলো 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 নানা, দেরি আর করো না, দেরি করিলে নানা ঈদের নামাজ পাবো না। একটু জোরে বলা যাবে না? একটু মহব্বতে বলুন কি চলো 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 নানা, দেরি আর করো না, দেরি করিলে নানা ঈদের নামাজ পাবো না। শোনো নাতি শোনো নাতি আমি তোমাদের নানা জান, শোনো নাতি শোনো নাতি আমি তোমাদের নানা জান, ইমামতি করব আমি রাসূলে আকরাম, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। দুই কাঁধেতে বসে আছে হাসান ও হোসেন, দুই কাঁধেতে বসে আছেন হোসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। এখানে অনেক বড় কথা আছে বাপ, যে রাস্তায় ইতিমকে দেখা হবে, সেই ইতিমকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন, সবাই যাচ্ছে, একটা ইতিম দূরে ইতিম, একটা বেরাদার ফুটা ধরে কান্না করতে আছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিকে হাসান ও হোসেনকে নিয়ে যাচ্ছেন, ইতিমকে দেখতে আছে, কান্না করতে আছে, যে ইতিম বাচ্চার দুনিয়াতে কেউ নাই। মা ছিল মা মারা গেছে, বাবা ছিল বাবা নাই, ভাই ছিল ভাইও নাই, দুনিয়াতে যার কেউ নাই। যে ইতিম বাচ্চা আজকে যে ঈদের দিনের মা, একটা বাচ্চা মাকে বলা যায় আম্মা গো আমাকে ভালো করে সুরমা লাগিয়ে দিয়ে দাও আম্মা, আমি সুরমা মেখে সুন্দর ভাবে সেজে গুজে ঈদগাহের ময়দানে ঈদের নামাজ পড়ার জন্য যাব। কে যার বাবা আছে বাবার কাছে হাত পেতে টাকা চায়, আব্বা গো আমি ঈদগাহের ময়দানে কোনো কিছু কিনবো, আব্বা বাবার কাছে নিয়ে নাই। বড় ভাই থাকতে গেলে হাত ধরে তার সঙ্গে ঈদগাহের ময়দানে যাবে, কিন্তু এমন একটা ইতিম বাচ্চা রাস্তার ধারে বসে বসে কান্না করে, এমন কান্না করতে আছে, খাও বাবা আপনার দেখতে পাই না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন রাস্তা দিয়ে, একদিকে হাসান একদিকে হোসেন রয়েছে, আর ওই ইতিম বাচ্চাকে যেমন দেখা, আমার নবী জিজ্ঞাসা করতে আছে, ওরে বাবু বলো বলো তুমি কেন কান্না করতে আছো বলো। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে হচ্ছে ঈদের দিন, কিন্তু ঈদ হলো তাদের জন্য যাদের দুনিয়াতে সবার সব রিশতেদার আছে। বলে কেন তোমার কি হয়েছে? বলে হুজুর আমার দুনিয়াতে কেউ নাই, মা নাই, বাবা নাই, ভা নাই, বোন নাই, কেউ নাই আমার দুনিয়াতে। আমার নবী মুস্তাফা তাকে ধরলেন, ধরে উঠালেন, বলে আচ্ছা বলো আমি যদি তোমার বাবা হই
আর ফাতেমা যদি তোমার বোন হয় তুমি কি রাজি আছো? আর ইমাম হাসান হোসেন তোমার যদি ভাগ্নে হয় তুমি রাজি আছো? ওই বাচ্চা বলতে আছে ইয়া রাসূলুল্লাহ, এর থেকে বড় রিশতাদার আর কি হতে পারে? এতিম বাচ্চাকে আমার নবী ঈদগাহ আগে গেলেন না, এতিম বাচ্চাকে সঙ্গে নিয়ে ফাতেমার কাছে নিয়ে আসলেন। বলে ফাতেমা বেটি রে, ওরে বেটি ফাতেমা, এমন একজনকে নিয়ে এসেছি তোমার যে ভাই হলো রে বেটি ফাতেমা, তাকে তুমি সুন্দর করে লালন পালন করে বেটি তাকে তুমি গোসল করিয়ে দাও, সুন্দর করে তাকে পোশাক পরিয়ে দাও। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই ইতিম বাচ্চাকে এমন ভাবে বাবা গোসল করালে, সেই ইতিম বলে যে কি যেমন আমার মা গোসল করাচ্ছিলেন তেমনি মা ফাতেমা আমাকে গোসল করিয়ে দিলে। আমার বিশ্ব নবী তখন বলে দেওয়ার পরে মা ফাতেমা গোসল করিয়ে দিলেন, তাকে কাপড় পরিয়ে একদিকে হাসান হোসেন আর সঙ্গে সে এতিম বাচ্চাকে নিলে। ওই বাচ্চা বাবা এত খুশি, এত আনন্দিত, এত খুশি, এত আনন্দিত যে আজ সেই দিনের মতো সে কোনোদিন খুশি পায়নি। কেন পাবে না? এর জন্য যে খুশি সঙ্গে নিয়ে যাচ্ছেন তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ, আমার নবীর সঙ্গে যাচ্ছে ঈদগাহর ময়দানে, যার দুনিয়াতে কেউ ছিল না তার ছিল রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানেও যখন কেউ কারো থাকবে না, সবাই নফসি নফসি, তো কে সাহারা থাকবে? রাসূলুল্লাহ। জোরে বলুন। যে নবীকে আমরা ভুলে থাকি, সুবহানাল্লাহ, যে বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার দয়ার নবী মুস্তাফা এই দুনিয়ার বুক থেকে যখন আপনার বিরাদার মুআজ্জাজ মুহতারাম 10 হিজরি যখন হয়, আমার নবী এই দুনিয়া থেকে পর্দা করছেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বিশ্ব নবীর হুজরা মোবারকে বসে রয়েছেন। বাপ বেটি থেকে কথা চলছে, কখনো বাবা বলছে, কখনো বেটি বলতে আছে। আমার নবী সব রকম করে কথা বলছে, আমার ফাতেমা মন দিয়ে শুনতে আছে। এবার হঠাৎ করে দরজায় একটা আওয়াজ, আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই আওয়াজ শুনে চলে আসলেন। আসার পরে দরজার কাছে বলে কে? বলে আমি একজন আরবি রয়েছি, আমি এসেছি আমার রাসূলুল্লাহর ইবাদত করার জন্য। ফাতেমা বলতে আছে যাও যাও, আজকে আমার আব্বা জান অসুস্থ রয়েছে, আজকে অনেক ব্যস্ততা রয়েছে, তুমি কালকে এসো। আবার ওই আরবি চলে গেলেন। আবার বাবা ফাতেমা এবং আমার নবী মুস্তাফা কথাবার্তা বলতে আছেন। আগামী দিন হয়ে গেল, আবার কথা বলতে বলতে দেখতে আছে দরজায় ঠক ঠক করে আওয়াজ। ফাতেমা বলতে আছে কে? বাইরে থেকে আওয়াজ আসছে, বলে আমি আরবি যে গত কালকে এসেছিলাম। আবারও ফাতেমা বললেন যাও আজকে না কালকে এসো। আবার চলে গেল। আবার আমার নবী মুস্তাফার কাছে ফাতেমা বসে আছে। আমার নবী মুস্তাফার বয়ান শুনে ফাতেমা বলতে আছে আবার তৃতীয় দিন হয়ে গেল, আবারও দরজায় দেখছে ঠক ঠক করে আওয়াজ। বলে কিসের আওয়াজ? তখন ফাতেমা আসলেন। আসার পরে বলে কে? বলে আমি আরবি যে 3 দিন ধরে আসতে আছি। বলে আজকে যাও, যেমন বলে দেওয়া। আমার নবী মুস্তাফা বলতে আছে ও বেটি ফাতেমা, কে আছে রে বেটি বল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বাকে গিয়ে বললেন, আব্বা গো, ওগো আব্বা, 3 দিন ধরে একজন আরবি চলে আসছেন আপনার ইবাদতের জন্য, আমি 3 দিনে ঘুরিয়ে পাঠাচ্ছি। আমার বিশ্বনবী বললেন তাই নাকি? বলে হ্যাঁ। বলে বেটি রে,
ওরে বেটি ফাতেমা শোন শোন, এটা আরবি নয়, এটা যে এসেছে সে হচ্ছে যে বাপকে বা বেটি থেকে জুদা করে দেয়, স্বামীকে স্ত্রী থেকে জুদা করে দেয়, মাকে মেয়ে থেকে জুদা করে দেয়, বেটাকে মা থেকে অভিন্ন করে দেয়, আলাদা করে দেয়, পৃথক করে দেয়, এমন একজন যার নাম হলো ইজরাইল ফেরেশতা। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনেছেন, তখন সঙ্গে সঙ্গে হযরতে ফাতেমার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লেগে গেল। আমার নবী মুস্তাফাকে বলতে আছে, আব্বা গো, ইজরাইল ফেরেশতা মালাকুল মউত এখন কেন এসেছে? বলে বেটি রে, একদিন দুনিয়া থেকে সবাইকে যেতে হবে রে বেটি। এর আগে একবার আমার ফাতেমাকে আমার বিশ্বনবী আগে বলে দিয়েছিল, বেটি ফাতেমা, আমি দুনিয়া থেকে যাওয়ার পর তুমি 6 মাস পরে পরে, আমার ইন্তেকালের 6 মাস পরে তোমারও বেটি ইন্তেকাল হয়ে যাবে। এবার আমার বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভীষণ জ্বরে, এবার আমার নবী মুস্তাফাকে জ্বর শরীরের মধ্যে লেগে আছে। এই সময় ইজরাইল আলাইহিস সালাম আসলেন। আসার পরে আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে মা ফাতেমা আরো পর্দা করে একদিকে দাঁড় হয়ে আছেন, আর বিশ্বনবী ইহকাল থেকে পরকাল আপনার পর্দা করলেন, হায়াতি জিন্দেগানি থেকে আপনার বিদায় নিলেন, আর ফাতেমা কান্নায় ভেঙে পড়লে, এত কান্নায় ভেঙে পড়লেন, এত কান্নায় ভেঙে পড়লেন, যেই ফাতেমা আমার বিশ্বনবীকে আপনার না দেখতে গেলে ফাতেমা দিল সুকুন পেত না। বাবা আমার দয়ার নবী মুস্তাফা ফাতেমাকে এত ভালোবাসতেন রে মা, এত ভালোবাসতেন, কলেজার টুকরা, ওরা মোটা কলেজার টুকরা বলেছিলেন। আমার ফাতেমাকে নবী বলতে আছেন, আমার ফাতেমা হচ্ছে আমার লাগতে জিগার, আমার হচ্ছে কলেজার টুকরা ফাতেমা। ওই ফাতেমা আর নবী মুস্তাফা থেকে আপনার জুদা হয়ে গেল। আগে এসে বলতেন আব্বা, সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ উত্তর দিতেন, হারে বেটি বল, কিন্তু আজ আর কথা হবে না, বিদায় হয়ে যাচ্ছে ফাতেমা, আপনার আত্মহারা হয়ে গেলে। এবার আমার নবী মুস্তাফা পর্দা করার কিছুদিন পর এমন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার বাবা কান্নায় ভেঙে পড়েছেন, এত কান্নায় ভেঙে পড়েছেন যে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বুঝাচ্ছেন, কিন্তু ফাতেমার কান্না থামে না। এর জন্য আরো কিতাবের মধ্যে বলা হয় যে আমার নবী মুস্তাফার পর্দা করে যাওয়ার পরে ফাতেমা আজ পর্যন্ত হাসেননি। হযরতে ফাতেমা কান্না করতে আছেন, আলী বুঝাচ্ছেন, আরো খাদিমা কোন বলে, ফাতেমা ও ফাতেমা, তুমি যদি কান্নায় ভেঙে পড়ো, ফাতেমা তোমার যে সন্তান যায়েনাব রয়েছে, তোমার যে লাগতে জিগার হাসান রয়েছে, তোমার যে লাগতে জিগার হোসেন রয়েছে, এরা তো কান্নায় ভেঙে পড়বে ফাতেমা, এটা সবর করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করতে হবে রে ফাতেমা। সব হযরতে আলী বুঝালেন, বুঝানোর পরে ফাতেমা বলতে আছে, ও হুজুর আলী, আপনার কাছে আমার একটা আবদার। বলে কি? আমি আমার আব্বার রওজা মোবারক জিয়ারত করব। হযরত আলী বললেন, ঠিক আছে, যেমন বলে দাও ফাতেমা। সবর করলেন, সবর করে যাওয়ার পরে রাত হয়ে গেল, অর্ধেক রাত হয়ে গিয়েছে। ফাতেমা বলতে আছে, আলী আমি যাব আমার আব্বা জানের জিয়ারতের জন্য, আমাকে কি নিয়ে যাবে? বলে হ্যাঁ রে ফাতেমা, নিয়ে যাব। তখন বলে দেওয়ার পরে তখন এবার ফাতেমা বাবা বলতে বলতে একটু বাবা আরাম করতে আছেন। হযরত আলী ফাতেমাকে বলতে আছে, ও ফাতেমা, তুমি কি আরাম করতে আছো? যেমন একটু জাগরণ করেছে। ফাতেমা বাবা উঠে গিয়ে বলছে, ও হুজুর, এখন রাত কেমন হয়েছে?
বলে অর্ধেক রাত পার হয়ে গিয়েছে, বলে এবার চলো যাই। ফাতেমা বলতে আছে হুজুর আমার লাগতে জিগার জৈনবকে নিয়ে নি, আর হাসানকে নিয়ে নি, আর হোসেনকে নিয়ে এবার জিয়ারতে যায়। যেমন বলতে আছে হযরত আলী বললেন ঠিক আছে রে ফাতেমা, ঠিক আছে, জৈনবকেও নিয়ে নাও, হাসানকেও নিয়ে নাও, হোসেনকেও নিয়ে নাও। এবার সঙ্গে নিয়ে যেতে আরম্ভ করেছে, আর ফাতেমার দুই নয়নে ঝরঝর করে অশ্রু বইতে আরম্ভ হয়েছে। ফাতেমা ভেঙে পড়ে যাচ্ছে, সহ্য করতে পারছে না, এর জন্যই সহ্য করতে পারছে না রে মা। যেই ফাতেমা আমার বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন যেতেন, আমার নবী মুস্তাফা হাদিস শোনাতেন, আমার নবী মুস্তাফা সুন্দর সুন্দর বাণী শোনাতেন। আজকে ওই ফাতেমা যে নবীর কাছে দিদারে যাবে, জিয়ারতে যাবে, বাবা আমার নবী মুস্তাফার সঙ্গে কথা বলতে পাবে না, নবী মুস্তাফাকে দেখতে পাবে না। ফাতেমার কলেজাও টুকরা, ফাতেমার মনখানা সব সময় কান্নায় ভেঙে পড়ে যাচ্ছে, চোখ দিয়ে জল বারবার কথা মনে পড়ে। যখন আমি বাবার কাছে যেতাম, আমার বাবা আমাকে বলতো বেটি ফাতেমা বল রে বেটি তোমার অবস্থা কেমন আছে বেটি বল। কিন্তু আজকে আমার আব্বা দুনিয়ায় আমাকে কেমন করে বলবে, পর্দা হয়ে গিয়েছে, কি আমাকে জিজ্ঞাসা করবে, আমাকে কে জিজ্ঞাসা করবে ফাতেমা। এর জন্যই ফাতেমা কান্নায় ভেঙে পড়ে যে আগে মা চলে গিয়েছে, আর যে বাবা মায়ের মতো লালন পালন করেছে, আজকে সেই বাবার সঙ্গে আর সাক্ষাৎ হবে না। ফাতেমা একা একা কান্নায় ভেঙে পড়েছে। ফাতেমার চোখের দিকে জল দিকে হযরতে যায়েনব বলতে আছে আম্মা গো, আম্মা আপনি কেন কান্না করছেন আম্মা? হযরতে ফাতেমা বলতে আছে বেটি ফাতেমা রে, এর জন্য কান্না করছি রে বেটি ফাতেমা, আমার আব্বা জান, আমি আজকে গেলে আমার আব্বা জানের সঙ্গে আমি কথা বলতে পাবো না, আমি আমার আব্বাকে দেখতে পাবো না, শুধু আমি আমার আব্বার রওজা মোবারক জিয়ারত করতে পাবো। আমি কেমন করে সহ্য করবে বল রে যায়েনব? আজকে আমরা যেমন ভাবে যাচ্ছি আমার নবী মুস্তাফার রওজা মোবারক জিয়ারত করতে, ওরে যায়েনব শোন রে বেটি শোন, একদিন তুমিও এইভাবে যাবে রে যায়েনব, একদিন তুমিও যাবে, তোমার সঙ্গে থাকবে রে যায়েনব, তোমার সন্তান থাকবে আউন মুহাম্মদ, আর ওদিকে থাকবে হোসেনের লাগতে জিগার সাকিনা থাকবে, ওরে যায়েনব, আর সেই দিন তুমিও তোমার নানার জিয়ারত করিও। যায়েনব রে, আজকে আমি যেমন ভাবে যাচ্ছি, আমার ওই কারবালার কথা মনে চলে আসছে রে যায়েনব, যেই কারবালার প্রান্তরে এমন অবস্থা হবে রে যায়েনব, ওরে বেটি শোন, তুমি তোমার নানার জিয়ারত করতে চলো, এমন ভাবে তুমি সবাইকে দেখে নিয়ে আসবে রে যায়েনব। হযরতে ফাতেমা আমার নবীর রওজায় যেমন পৌঁছেছে, এত গভীর রাতে পৌঁছে যাওয়ার পর আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন রওজা মোবারক দেখেছে, আর সহ্য করতে পারলেন না, মাটির কাছে বাবা রওজার জিয়ারত করতে গিয়ে আমার নবী মুস্তাফা রওজার কাছে ফাতেমা উবুর হয়ে আপনার কান্না করতে আছি, চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু বইতে আছে, পানি পড়তে আছে। ফাতেমা বাবা আপনার এত ভেঙে পড়েছে, এর জন্যই ফাতেমা আমার নবীকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, নিজের জানের চাইতেও নবীকে ভালোবাসতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন বাসবে না? নবী আমার বলতে আছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলছে कि তোমাদের মধ্যে কেউ মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজ পিতামাতা, নিজ ছেলে মেয়ে এবং ওয়ান্নাসি আজমাইন সমস্ত লোকের চাইতে বেশি আমাকে ভালো না বেসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আজিজানে মুহতারাম, আজকে আমি আপনি নবীর উম্মত,
আর ওটা হচ্ছে নবীর লখতে জিগার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনি যদি নিজের জানের থেকে নবীকে ভালোবাসি তাহলে ফাতেমা কতটা নবীকে ভালোবাসে? জোরে বলুন সুবহানাল্লাহ। আজি জানে মোহতরম, যেই ফাতেমা আমার নবী মুস্তাফার কোলে মানুষ হয়েছে, যেই ফাতেমা আমার নবী মুস্তাফা সকাল সন্ধ্যা চেহারা দেখতেন, যেই ফাতেমা আমার নবী মুস্তাফার কাছে আদর্শ শিখেছেন, যেই ফাতেমা আমার নবী মুস্তাফার কাছে সিরাত শিখেছেন, যেই ফাতেমা রাত ও দিন আমার নবী মুস্তাফার কাছে ইসলাম শিখেছেন, সেই ফাতেমার কত মহব্বত হতে পারে? জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই ফাতেমা আমার নবী মুস্তাফা, যে নবী মুস্তাফাকে দেখতে গেলে ফাতেমা আমার, যখন আমার ফাতেমা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোন সাহাবীদেরকে নিয়ে কথা বলতেন, আজওয়াজে মুতাহারাতকে নিয়ে কথা বলতেন, তো ফাতেমা আসতে গেলে আমার নবী মুস্তাফা ফাতেমার সম্মানে দাঁড়িয়ে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যখন আমার নবী মুস্তাফা হযরতে ফাতেমার বাড়িতে যেতেন, তো ফাতেমা আমার নবী মুস্তাফা তাজিমে দাঁড়িয়ে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কথাগুলো ফাতেমা মনে পড়তে আছে আব্বা গো, যখন আমি আপনার কাছে সাক্ষাৎ করার জন্য আসতাম আব্বা, আপনার চেহারা দেখতে গেলে, আপনার সঙ্গে কথা বলতে গেলে আব্বা আমার সমস্ত ক্লান্তি দূর হয়ে যেত, মনের দুঃখ কষ্ট দূর হয়ে যেত। আজকে যেই নবী মুস্তাফাকে দেখতে গেলে আমার সমস্ত মনের দুঃখ বাসনা দূর হয়ে যেত। আজকে আমি যে নবী মুস্তাফা আব্বা গো, আপনাকে দেখার জন্য যে আসতাম, এখন আর কাকে দেখবো? আমার নবীর জিয়ারত করতে এসে ফাতেমা এতই ভেঙে পড়ে যাচ্ছে। আলী বারবার ফাতেমাকে বলে, ফাতেমা তুমি যদি ভেঙে পড়ে যাবে ফাতেমা, যায়েনবের কি হবে? ওরে ফাতেমা বলো, ও ফাতেমা তুমি যদি এত কান্নায় ভেঙে পড়ে যাবে ফাতেমা, ইমাম হাসানের কি হবে বলো? তুমি এত কান্নায় ভেঙে পড়ে গেলে রে ফাতেমা, ইমাম হোসেনের কি হবে বলো রে ফাতেমা? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বিশ্ব নবীকে সেই জিয়ারত করে সেখান থেকে আমার ফাতেমা এবার বাড়ি আসে। একবার মোহাম্মত জোরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। যখন হযরত ইমাম হোসেন যাবেন আপনার কারবালা, তখন এটা আর্জ করবেন কি? বলতে আছেন কে ও গো দয়ারে নানা জান, ও গো সরওয়ারে মদিনা। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে সুরে বলুন কে ও গো দয়ারে নানা জান, ও গো সরওয়ারে মদিনা, ও গো দয়ারে নানা জান, ও গো সরওয়ারে মদিনা, ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ারে মদিনা, ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ারে মদিনা। তোমার হোসেন হইল ওই কারবালাই রওয়ানা, তোমার হোসেন হইল ওই কারবালাই রওয়ানা, ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ারে মদিনা। তারপরে বলছেন এর জন্য শুনতে পাবে যে ইমামে হাসান ইমাম হোসেনের আগে শহীদ হবেন, তিনাকে জহর দেওয়া হবে, শুনতে পাবেন ইনশাআল্লাহ। তো ইমাম হোসেন বলবেন যে ভাই জানে ইমামে হাসান ছিলেন আমার জানের জান, আরে ভাই জানে ইমামে হাসান ছিলেন আমার
জানের জান আরে ভাই জানে ইমাম হাসান আরে ভাই জানে ইমাম হাসান ছিলেন আমার জানের জান আরে সে তো চলে গিয়েছে সে তো চলে গিয়েছে ইয়াকা ভালো লাগে না সে তো চলে গিয়েছে ইয়াকা ভালো লাগে না ও গো দয়ার নানা যায় ও গো সরওয়ারে মদিনা তারপরে বলছেন দ্বীন ইসলামের খাতিরে বাতিল মিটাই যে তোরে আরে দ্বীন ইসলামের খাতিরে আরে বাতিল মিটাই যে তোরে কে দ্বীন ইসলামের খাতিরে अरे दीन इस्लामेर खातिरे अरे बातिल मिटा जे तोरे अल्लाह राहे काटाबो अल्लाह राहे काटाबो आमार गला खाना अल्लाह राहे काटाबो आमार गलाय खाना दीन इस्लामेर खातिरे আজকে দিন ইসলামের খাতিরে আমরা নিজেরা পাঁচ ওয়াক্তের নামাজও পড়তে পারি না দিন ইসলামের খাতিরে মা বোনেরা ভালো করে পর্দা করতে জানি না দিন ইসলামের খাতিরে শরীয়ত সম্মত আমরা চলাফেরা করতে জানি না এই হচ্ছে আমরা আজকে মুসলমান আর ইমাম হোসেন কারবালার প্রান্তরে নিজেকে শহীদ করিয়ে দিয়েছেন আল্লাহু আকবার দ্বীনকে বাঁচানোর জন্য কবি বলছেন কি দিন ইসলামের খাতিরে আরে বাতিল মিটায় যে তোরে दीन इस्लामेर खातिरे बातिल मिटाए जे तोरे ये दीन इस्लामेर खातिरे अरे दीन इस्लामेर खातिरे अरे बातिल मिटाए जे तोरे अल्लाह राहे काटाबो अल्लाह राहे काटाबो आमर गला खाना अल्लाह राहे काटाबो आमर गला खाना একটা ছন্দ পড়ছি নবী মুস্তাফার নওয়াজা ইসলাম করিলে রক্ষা জোরে বলুন একটু মোহাব্বতে বলুন আরে নবী মুস্তাফার নওয়াজা ইসলাম করিলে রক্ষা আরে নবী মুস্তাফার নওয়াজা नबी मुस्ताफार नवासा इस्लाम करिले रक्षा नबी मुस्ताफार नवासा इस्लाम करिले रक्षा जन्नतुल फिरदौस चाइछे आपनार सपने देखा जन्नतुल फिरदौस चाइछे आपनार सपने देखा ओ गो दयार नाना जान ओ गो सरवारे मदीना তোমার হোসেন হইল
ওই কারবালায় রওয়ানা রওয়ানা। একবার মোহাম্মত ঝুমে পড়ে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ঝুমে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওয়াসাল শরীফের পরে যেমন 6 মাস হয়েছে, আমার নবী আগে বলে দিয়েছেন বেটি ফাতেমা আমার ওয়াফাতের 6 মাসের পরে তোমারও ইন্তেকাল হয়ে যাবে। বেটি ফাতেমা আমি যখন দুনিয়া থেকে পর্দা করব তো আমার পর আমার 6 মাসের পর সর্বপ্রথমে তুমি আগে ইন্তেকাল হবে, তুমি আমার কাছে দেখা করবে। জোরে বলো। যেমন এবার 6 মাস হয়ে যাওয়া 11 হিজরি পড়ে গিয়েছে, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার বাবা আটা শান্তে আছেন। আর তারপরে এবার দেখতে আছে হযরতে আলী বাড়ি আসলে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন বাড়িতে প্রবেশ করা, বাড়িতে এসে যাওয়ার পরে বা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে বলতে আছে, ওরে ফাতেমা কি ব্যাপার ফাতেমা, আজকে তোমাকে আলাদা কেন লাগছে? তোমার মনটা উদাস উদাস কেন লাগছে ফাতেমা? তখন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের কথা বলতে শুরু করলেন। আলী হুজুর গো, আজকে রাতে আমি একটি স্বপ্ন দেখেছি। বলে কি স্বপ্ন বলো ফাতেমা? বলে আমি এটা স্বপ্ন দেখেছি, আজ রাতে আমার আব্বা জানকে স্বপ্নে দেখেছি। আমার আব্বা জান স্বপ্নের মাধ্যমে আমার ঘরে আসলেন। আসার পরে কি যেন খোঁজাখুঁজি করছেন, এদিকে ওদিকে খোঁজ করছেন। আমি আমার আব্বা জানকে দেখলাম, লাগতে জিগার আমার কলিজার টুকরা, যে আব্বাকে আমি না দেখতে গেলে থাকতে পারি না, মনটা উদাস উদাস লাগে। আর ওই আব্বা আমার ঘরে কি যেন খোঁজ করছে। আমি বললাম, আব্বা গো আপনি কি খোঁজ করছেন? আব্বা আপনার লাগতে জিগার কলিজার টুকরা বেটি ফাতেমা এখানে দাঁড়াচ্ছে। বলে বেটি আমি তোমাকে খোঁজ করছি রে বেটি। বলে আব্বা গো আমি তো এখানে। বলে বেটি তুমি অতি শীঘ্র তুমি আমাদের সঙ্গে সাক্ষাৎ করবে। বেটি রে তুমি অতি সত্বর আমার সঙ্গে সাক্ষাৎ করবে বেটি। হযরতে ফাতেমা বুঝে গেলে। ঘুম যখন ভেঙে যায় সকালে হযরত আলীকে কথা আপনার বর্ণনা করে। হযরত আলীকে বলতে আছে, ও আলী বলো বলো আজকে যে আমি যে এই যে আমি দুনিয়াতে আছি, আর আমি দুনিয়াতে বেশি দিন থাকবো না, আমি দুনিয়া থেকে চলে যাব। কিন্তু আমি একটা কথা বলি আলী, আমি থাকাকালীন তুমি অন্য কোন বিবাহ করনি আলী,
তবে আমার বিবাহের আমার ইন্তেকালের পরে আমার ওয়াফাতের পরে মৃত্যুর পরে আলী তুমি আবার দ্বিতীয় বিয়ে করবে তোমার হুকুম রয়েছে তবে আলী কিন্তু আমার এই ছেলে মেয়েদের একটু খেয়াল রাখিও এরা যেন কোন রকম করে কষ্ট না পায় আমি আজকে রুটি করে দিই এজন্য সুন্দরভাবে আমার ছেলেগুলোকে ইমাম হাসান হোসেনকে আমি নিজের হাত দ্বারা খাওয়াবো এজন্য আলী আমি আজকের মতো আমি শেষবারের মতো খাওয়াবো আলী আর হয়তো কোনোদিন আমি এরকম করে যেরকম করে খাওয়াবো আমার বেটারা আমার হাসান হোসেন কারো হাতে খেতে পাবে কিনা এবার বাবা আপনার রুটি হয়ে গেল ইমাম হাসানকে খাওয়াচ্ছেন মুখে করে একদিকে ইমাম হোসেনকে দিচ্ছি আর হযরতে ফাতেমার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে আছে ইমাম হাসান হোসেন বাবা দেখতে আছেন মা ফাতেমার চেহারার দিকে প্রতিদিন দেখে আলাদা আজকে মা ফাতেমার নয়নে কেন ঝরঝর করে অশ্রু বইতে আছে একবার হাসান দেখি আর বাবা দুটি টুকরা খানা আপনার চিবাতে আছে কিন্তু এটা জানে না যে খাবারটা খাওয়াচ্ছে এই খাবারটা এটাই তো শেষবারের মতো খাবার খাচ্ছে হযরতে ইমাম হাসান খাচ্ছেন একবার ইমাম হোসেনকে দিচ্ছে খাওয়া দাওয়ার কাজ হয়ে গেল এবার ফাতেমা বলতে আছে ওরে বেটা হাসান ওরে বেটা হোসেন আয় রে বেটা আয় কাছে আয় দুই বেটাকে কাছে নিয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে নিয়ে আদর করতে আছে বেটা রে তোমাদের চুলগুলো দেখি বেটা এরো হাসান বল তোমার চুলগুলোর বেটা একটু আঁচড় দিয়ে চিরুনি করে দিরে বেটা ইমাম হাসান বলতে আছে মা কেন এমন করছো মা বলো বলো হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শেষবারের মতো হাসানকে বলে বেটা রে তোর চুলখানা চিরুনি করে দিয়ে দিরে বেটা হযরতে হাসানের মাথাতে চিরুনি করে দিচ্ছেন একবার হাসান কি করছে একবার হোসেন কে করছে হযরতে ফাতেমা যেই ফাতেমা দুনিয়া থেকে পর্দা নিয়ে চলে যাবে দুই সন্তানকে ইতিম করে চলে যাবে ওই ফাতেমা এইবার শেষবারের মতো আমার হাসান হোসেনকে চিরুনি করে দিচ্ছে আবার বলছে বেটা আমার কলেজা ভরে নিরে বেটা রে আমি আজ পর্যন্ত তোমাদেরকে যতদিন পর্যন্ত খিদমত করেছি রে বেটা দিন রাতে তোমাদের খিদমত করেছি রে বেটা আজকে আয় রে বেটা আমার কলেজার কাছে লেগে যা রে বেটা আয় আজকে তোমাদেরকে আমি শেষবারের মতো গোসল করিয়ে দিই হযরত হাসান এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইমাম হাসানকে একবার মা ফাতেমা গোসল করাচ্ছে সুন্দরভাবে শরীরগুলোকে কাচলিয়ে পানি ঢেলে ঢেলে সুন্দরভাবে গোসল করা এবারে একদিকে ইমাম হাসানকে দাঁড় করিয়ে একদিকে ইমাম হোসেনকে দাঁড় করিয়ে মা ফাতেমা ইমাম হোসেনকে গোসল করাচ্ছেন একদিকে ইমাম হাসান হোসেনকে গোসল করাচ্ছেন রে মা একটা মা নিজের সন্তানকে কতটা ভালোবাসে পৃথিবীর বুকে দুনিয়ার মানুষ যদি কোনো সন্তানকে ঘৃণা করে যদি কোনো সন্তানকে অপছন্দ করে কিন্তু সেই মা সেই সন্তানকে কলেজার কাছে লাগিয়ে দেয় সেই ইমাম হাসান হোসেনকে মা ফাতেমা সেই ইসমানের মতো গোসল দিয়ে সুন্দরভাবে শরীর খানাকে কাচলিয়ে দিল গোসল করা হয়ে গেল এবার ইমাম হাসান ও হোসেনকে মা ফাতেমা সুন্দরভাবে তওলিয়ে দাঁড়াতে আপনার শরীর খানা মুছে দিচ্ছে এই শরীর মুছে দেওয়া আজকে বাবা শেষ ইমাম হাসানকে সুন্দরভাবে মুছে দিচ্ছে আর ইমাম হোসেনকে মুছে দিলেন কাপড় পরিধান করাচ্ছেন ইমাম হাসানকে পরিধান করাচ্ছেন ফাতেমার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে আছে একবার তো ভেবে দেখুন রে মা যেই দিন দুনিয়া থেকে আমি আপনি চলে যাব যেদিন যাব যদি বুঝতে পারেন দেখবেন যে আপনার কেমনই একটা অলৌকিক মনে হবে দুনিয়াটা যেমন খবর আপনি পেয়েছেন যে এমন মানুষ সকাল থেকে তার চলাফেরা যেন গতকাল যেমন ছিল তা একটু পরিবর্তন ঘটে গিয়েছে মনে হয়
হচ্ছে ওই ব্যক্তিটা আলাদা আলাদা মনে হয়। যখন মৃত্যু হয়ে যাবে খবর পাবেন যে ওই ব্যক্তিটার খবর হচ্ছে এটা। আজ সকাল থেকে তার চলাফেরা, কথাবার্তা, উঠা বসা সব কিছু আলাদা, কিন্তু গতকালকে ছিল আলাদা। তেমনি ফাতেমা যেমন গতকাল তার আগের দিন যেমন ছিল, আজকে সেই দিনটার মতো নয়। এর জন্য যে আজকে হযরতে ফাতেমা যে পোশাক হযরতে ইমাম হাসানকে পরিধান করাচ্ছেন, ইমাম হোসেনকে পরিধান করাচ্ছেন, আর এটা পোশাক আর পরাতে পাবে না। আজকে এটা শেষবারের মতো পোশাক পরিয়ে দিলেন, সুন্দরভাবে সাজিয়ে দিলেন। সাজিয়ে দিয়ে দুই ছেলেকে দেখছে, আর এক ছেলে কপালে চুমু, এক ছেলে কপালে চুমু, একবার হোসেনকে একবার হাসানকে। মন ভরে না, ফাতেমা কান্না করতে আছে। আর এদিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন এবার দেখতে আছে, তখন যায়েনবকে বলতে আছে, হাসানকে বলতে আছে, ও হোসেন, হাসান রে, ওরে বেটা হাসান, আমি জহরের পেয়ালা দেখতে পাই। বেটা হাসান, আমি আমি বিষের পেয়ালি দেখতে পাচ্ছি রে বেটা, যেটা তোমাকে পান করানো হবে রে বেটা। হযরত মা ফাতেমা বলতে আছে, বেটা রে, ও হুসাইন, আমি কারবালার প্রান্তরে রক্তে লাল হয়ে দেখতে পাচ্ছি রে বেটা। ওরে হুসাইন, যেই তোমার শরীরে তীর বর্ষানো হবে রে বেটা, এমন দিন হবে তোমার আলী আকবরের উপরে ঘোড়ে দাঁড়িয়ে দাও চালানো হবে রে বেটা। তোমার আলী আসগরের হলকমে গলাতে তীর ছেদ করে দাও হবে রে বেটা। সেই দিন কেমন হবে আমি দেখতে পাই। ও যায়েনব শোন, যায়েনব বেটি শোন রে শুন, সেই আমি দেখতে পাই কারবালায় যে তোমার আওলা মুহাম্মদকে সেখানে শহীদ করা হবে রে বেটি যায়েনব। বেটি যায়েনব, তুমি তোমারে ভাইদের সাথ ছাড়বে না রে বেটি যায়েনব। আমি দেখতে পাই তোমার খিমাকে জ্বালানো হচ্ছে রে বেটি, তখন তোমরা অটল থাকবে, কায়েম থাকবে। ওরে বেটা হোসেন, তোমার নানা মুস্তাফার দ্বীন ইসলামকে বাঁচাতে হবে, তোমার নানা মুস্তাফার দ্বীন ইসলামকে তোমাকে বাঁচাতে হবে রে বেটা হোসেন। দ্বীন ইসলামের খাতিরে নিজেকে শহীদ করিয়ে দিতে গেলে হয়, কিন্তু বেটা নানা মুস্তাফা দ্বীনের আবরু আলো রাখবে, নবী মুস্তাফার দ্বীনকে তুমি কায়েম রাখবে রে বেটা। এইভাবে বলতে আছে মা ফাতেমা। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে আছে, স্বামী গো, এতদিন ধরে আমি আপনার কাছে সংসার করলাম, থাকলাম স্বামী গো, আমার চলাফেরার মাধ্যমে যদি কোনো রকমের স্বামী গো, যদি আপনি কষ্ট পেয়ে থাকেন স্বামী, আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি স্বামী গো, আপনি আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করে দেবেন। আলী কান্নায় ভেঙে পড়লেন, ও বিবি ফাতেমা, তুমি এমন কেন করছো? বলে, আলী গো, আমি আর দুনিয়ায় থাকবো না, আজকে আমার ইন্তেকাল হয়ে যাবে, দুনিয়া ছেড়ে চলে যাব। হযরত আলীও কান্না করতে আছে, এদিকে ফাতেমা কান্না করে। এবার সব কথা বলে দেওয়ার পরে বলতে আছে, আলী, আমার ইন্তেকালের পরে যখন তুমি দ্বিতীয় বিবাহ করবে আলী, আমার এই সন্তানগুলোর দিকে একটু লক্ষ্য রাখিও। এর জন্য যে আমার এই সন্তান ইমাম হাসান ও হোসেনকে আমি যেভাবে লালন পালন করতাম, এমন ভাবে যেন লালন পালন করার জন্য ব্যবস্থা হয়। তারা যেন বুঝতে না পারে যে মায়ের আদর থেকে আমরা মারহুম হয়ে গিয়েছি, মায়ের আদর থেকে আমরা দূরে চলে গিয়েছি। এবার বলে দেওয়ার পরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়াসিয়াত করে দিলেন, আলী, আমি যখন ইন্তেকাল হয়ে যাব, আমার ইন্তেকালের খবর, আমার মৃত্যুর খবর কোথাও যেন না ছড়ানো হয়। আমার জানাজার নামাজ, আমার জানাজার নামাজের যেন ডিক্লার না করা হয়। বলে এজন্য
যে আমি চাই না আমার জানাজার নামাজে অপর পুরুষ অনেকজন শরীক হোক, আমি চাই আমাকে রাতে রাতে জানাজার নামাজ পড়ে আমাকে দাফন করে দেবে আলী। এবার হযরত আলীকে বলে দেওয়ার পরে আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর ভাবে উযু করে নিয়ে পোশাক পরিধান করে নিয়ে সাজদায় পড়ে গেলেন, আল্লাহর বারগাহে সাজদায় পড়ে গেলেন, বলতে আছেন মাবুদ গো ইয়া রাব্বাল আলামিন, দুনিয়ার বুকে থাকাকালে যতদিন থেকে আমার হস বাহাল হয়েছে আমি আজ পর্যন্ত নিজের চোখে আলীকে ছাড়া কোনো পর পুরুষকে দেখিনি। আলী ছাড়া আমি কোন পর পুরুষকে দেখিনি, আর কোন পর পুরুষ ফাতেমাকে দেখিনি। জোরে বলো। যেই ফাতেমা সাজদায় গিয়ে রয়েছে আল্লাহর কাছে দোয়া করতে আছে, আর রাব্বাল আলামিন আমার যদি কোন রকমের খাতা থাকে আল্লাহ তোমার বারগাহে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। হযরতে ফাতেমা ক্ষমা চাইলেন, আমার পরে সাজদায় রয়েছে, আর হযরতে ফাতেমার ইহকাল থেকে পরকাল গমন হচ্ছে। পড়ো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু একটা কথা বলি বাবা, পৃথিবীর বুকে যতগুলো মানুষের মৃত্যু হয় সকলের আত্মা কবজ করতে আছে ইজরাইল যে মালাকুল মউত রয়েছে, কিন্তু ফাতেমা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আত্মা কোন মালাকুল মউত না, কোন ইজরাইল না, বরং স্বয়ং আল্লাহ তাআলা কবজ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে, বহু কিতাব পাওয়া গেছে, আপনার খুতবাতে মুহররম, খাকে কারবালা, মাকসানে মালুমাত, তাফসীরের কিতাবে এটাই এসেছে যে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আত্মা যখন কবজ করা হয় স্বয়ং আল্লাহ নিজে করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বিরাদার মুআজ্জাজ মুহতারাম, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে পর্দা হলেন আমার নবী মুস্তাফার ওয়াফাতের 6 মাস পরে হযরতে ফাতেমা দুনিয়া থেকে যাচ্ছেন। সুবহানাল্লাহ। 3 রমজানে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজিজানে মুহতারাম, যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে হাসান ও হুসাইন কে লালন পালন করে দুনিয়া থেকে সেখান থেকে গেলেন, আর আজকের জন্য এখান থেকে ইতি হবে। একবার দরুদ পড়ুন আর একটু কথা বলে ইনশাআল্লাহ দোয়া কিয়াম হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি মা বোনদেরকে বলবো, মা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে যাচ্ছেন, আর বলুন তো দেখি মা, মেয়েদের কাফন কয়টা লাগে? 5টা, আর ছেলেদের লাগে 3টা। তো চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। ভাবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। দেখতে পাচ্ছেন আমাদের অন্তরগুলো কত একদম পাথরের মতো শক্ত। যখন আল্লাহ তাআলা কোরআন পাক আয়াত নাজিল করলেন যে জাহান্নামের খাবার হচ্ছে, ইন্ধন হচ্ছে কি? পাথর এবং মানুষ। তো পাথর যে পাহাড় কান্না করে না, ঝর্ণার পানি বলি না, এটা পাহাড়ের কান্না। আল্লাহু আকবার। আল্লাহর আযাবের ডরে পাহাড়
কান্না করে। আর আজকে আমরা কেমন মানুষ যে আল্লাহ তাআলার খৌফে আমাদের দিল পর্যন্ত হালকা পরিমাণও জাররা পরিমাণও লড়ায় না, কাঁপে না। দেখুন কত আমরা মানুষ দৌলতকে কত ভালোবাসি। এ বেরাদার একটা কথা বলি, যারা আল্লাহর রাহে দান করে তাদের কখনোই কমে না, বরঞ্চ আরো 10 গুণ বৃদ্ধি পায়। জোরে বলুন সুবহানাল্লাহ।